উদ্বোধনের ৬ মাস পার হতে না হতেই ছাদ ফেটে অঝরে পানি পড়ছে অযোধ্যার রাম মন্দিরে। মন্দিরের ভেতরে ও আশেপাশের কমপ্লেক্সে বৃষ্টির পানি জমেছে। অটল সেতুর ফাটলের পর রাম মন্দিরের ছাদের ফাটল হওয়ায় এর নির্মাণশৈলী এখন ব্যাপক সমালোচনার মুখে। জানা গেছে, প্রাক বর্ষা বৃষ্টিতে অযোধ্যার পরিকাঠামোরও উল্লেখযোগ্যভাবে ক্ষতি হয়েছে। মাত্র কয়েক ঘন্টার প্রবল বৃষ্টিতে রামপথের ৩টে স্থানসহ ৫টি বড় রাস্তা ধসে পড়েছে। রিকাবগঞ্জ রোডের চকের কাছে এবং পুলিশ লাইনের সামনে বড় বড় গর্ত দেখা দিয়ে অতিরিক্ত ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এছাড়া মন্দিরের ভেতরে পানি জমায় স্থাপনাটির পানি নিষ্কাশন ব্যবস্থা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। চলতি বছরের ২২ জানুয়ারি হয়েছিল রামলালার জমকালো অভিষেক অনুষ্ঠান। বিনোদন জগৎ থেকে শুরু করে ভারতের হেভিওয়েট ব্যক্তিত্বরা হাজির ছিলেন সেদিন। তবে এখনও তার নির্মাণ চলছে। মন্দির প্রতিষ্ঠার আগ থেকেই জানা গিয়েছিল এর সুবিশাল নির্মাণের কথা। ২.৭ একর জমির ওপর নির্মাণ করা হয় এই মন্দির। মন্দিরটি বানাতে খরচ হয়েছে ১৮ কোটি রুপি। মন্দিরটি ১৬ শতাব্দীতে নির্মিত বাবরি মসজিদের স্থানে তৈরি করা হয়। ১৯৪৯ সালে মসজিদের ভেতর রাম ও সীতার মূর্তি স্থাপন করা হয়েছিল। ১৯৯২ সালে আক্রমণ করে ভেঙে ফেলা হয় মসজিদটি। ভারতের সর্বোচ্চ আদালত ২০১৯ সালে একটি রায় দেন। রায়ে বিতর্কিত জমিটি মন্দির নির্মাণের জন্য হিন্দু ধর্মাবলম্বীদের দেওয়া হয় এবং মুসলমানদের জন্য মসজিদ নির্মাণের অন্যত্র জমি প্রদান করা হয়। বান্ন টিভি নিউজ ডেস্ক।